এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আনতাদা ওয়ারাসাতাকা, তোমার সন্তানদেরকে রেখে দেওয়া আগনিয়ান, ধনী অবস্থায়, খয়রুল লাক, তোমার জন্য এটাই উত্তম, মিন আনতাদা আহুম আলাতান, তাদেরকে গরিব অবস্থায় রেখে যাওয়ার চাইতে, তোমার সন্তানদেরকে গরিব রেখে যাওয়ার চাইতে তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়াই এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, এবং আমি রাসূলের কাছেও এটা প্রিয় এবং তোমার জন্য উত্তম। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন যে তুমি তাদেরকে এমন অবস্থায় রেখে গেলে, গরিব অবস্থায়, যে ইয়াতাকাফফুনান নাস ফি আইদিহিম, যে তারা তাদের হাত দ্বারা তুমি যে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে গেলে, এরপর তোমার মৃত্যুর পর তোমার সন্তানরা মানুষের ধারে ধারে বাড়ি বেরিয়ে গিয়ে হাত পাতবে, এর চাইতে আর কি লজ্জা আর ঘৃণার কাজ হতে পারে? অতএব তোমার সন্তানদেরকে ধনী অবস্থায় রেখে দেওয়া এটা তোমার জন্য তোমার সন্তানদেরকে গরিব রেখে দেওয়ার চাইতে উত্তম। এরপর আল্লাহ রাসূল বলেন, শোনো, ওয়া মাহমা আনফাকতা ফাহুয়া লাকা সাদাকাতুন, তুমি তাদের জন্য যা খরচ করবে, ফাহুয়া লাকা সাদকা, এটা তোমার জন্য সদকা হবে। হাত্তা লোকমাটা, ওই লোকমাটা পর্যন্ত, তারফাউহা ফি ফিয়াতি ইমরাতিক, যে লোকমাটা তুমি নিজ হাতে তোমার স্ত্রীর মুখে তুলে দিয়েছিলে, সেই লোকমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, এই লোকমার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সদকার সব তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ।